জুলাই বিপ্লব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তরুণ বিপ্লবীরা, যাকে দেশের দ্বিতীয় সংবিধান হিসেবেও আখ্যায়িত করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মুজিববাদী 72-এর সংবিধানের কবরচিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখি। আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। তবে এখনই তা প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়ার ঘটনা কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত ভুল বলেও জানায় প্রেস উইং। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতিও রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। প্রকৃত সাংবাদিকের বাইরে কেউ অ্যাক্রিডিটেশন কার্ড পাবে না জানিয়ে তারা বলেন, কেউ যেন সচিবালয়ে তদবির বাণিজ্য করতে না পারে সে বিষয়েও সচেতন রয়েছে সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।